একদা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি একটি গলি অতিক্রম করার সময় দেখলেন যে একজন মুসলমান ও একজন খ্রিস্টান পরস্পর ঝগড়া করছিল। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই তাদের ঝগড়ার কারণ জানতে চাইলে মুসলিম ব্যক্তিটি বলল, এই খ্রিস্টান বলছে যে হযরত ঈসা আলাইসাল্লাম তোমাদের নবীর থেকেও শ্রেষ্ঠ। আর আমি সেই খ্রিস্টানকে বললাম যে না, আমাদের দয়ার নবী মায়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম শ্রেষ্ঠ। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই খ্রিস্টানকে বলতে লাগলেন, তুমি কোন দলিলের ভিত্তিতে তোমাদের নবী হযরত ঈসা আলাইসাল্লামকে আমাদের নবীর উপর শ্রেষ্ঠত্বের দাবি করছো? খ্রিস্টান ব্যক্তি বলল, আমাদের নবী হযরত ঈসা আলাইসাল্লাম মৃতদেরকে জীবিত করতেন। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই বললেন, হে খ্রিস্টান, দেখো, আমি কোনো নবী নই, বরং আমি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের একজন অতি নগণ্য গোলাম। আর আমি যদি মৃতদেরকে জীবিত করে দেই তাহলে কি তুমি মুসলমান হয়ে যাবে? তখন খ্রিস্টান লোকটি বলল, হ্যাঁ, আমি অবশ্যই মুসলমান হয়ে যাব। অতঃপর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই বললেন, আমাকে কোনো একটা পুরাতন কবর দেখাও, যাতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের শ্রেষ্ঠত্বে জ্ঞান এবং বিশ্বাস হয়ে যায়। সেই খ্রিস্টান একটা জীর্ণশীর্ণ ও পুরাতন কবর দেখালো। তখন আব্দুল কাদির বললেন, তোমাদের নবী মৃতদেরকে জীবিত করার সময় কি বলতেন? তখন খ্রিস্টান বলল, কুম্বি ইসমিল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, এই সকল কবরবাসী দুনিয়াতে গান বাজনা করত। তুমি যদি চাও তাহলে এরা গান গাইতে গাইতে স্ত্রীয় কবর থেকে উঠে আসবে। তখন খ্রিস্টান বলল, হ্যাঁ, আমি এটাই চাই। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি কবরের দিকে ফিরে বললেন, হে কবরবাসী, তুমি আমার নির্দেশে দাঁড়িয়ে যাও। অতঃপর কবর বিদীর্ণ হয়ে গেল আর সে মৃত ব্যক্তি জীবিত হয়ে বেরিয়ে আসলো। সেই খ্রিস্টান ব্যক্তি তখন হযরত গাইসুল আজমের এই অলৌকিক ক্ষমতা দেখে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল এবং আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামকে শ্রেষ্ঠত্বের ও বিশ্বাসী মেনে নিল। আল্লাহু আকবার। একদা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি তিনার গৃহের ধ্যানে মগ্ন ছিলেন। তখন একজন মহিলা আসলো, যার একজন ছেলে সাগরে ডুবে মারা গিয়েছিল। সেই মহিলা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহের কাছে নিবেদন করল যে আমার সন্তান ডুবে গেছে এবং আমার বিশ্বাস আছে যে আপনি আমার ছেলেকে জীবিত করে আমার কাছে ফিরিয়ে দিতে পারবেন। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই গাউসে আজম সেই বৃদ্ধা মহিলাকে বললেন, হে বৃদ্ধা, তুমি ঘরে ফিরে যাও, তোমার ছেলেকে ঘরেই উপস্থিত পাবে। অতঃপর সেই বৃদ্ধা মহিলা ঘরে ফিরে গেল, কিন্তু সে তার ছেলেকে ঘরের মধ্যে দেখতে পেলেন না। দ্বিতীয়বার সেই মহিলা গাউসে পাকের দরবারে এসে কান্না করতে লাগলো এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই আবারও সেই বৃদ্ধা মহিলাকে বললেন, তুমি ঘরে ফিরে যাও, তোমার ছেলেকে ঘরেই দেখতে পাবে। অতঃপর সেই মহিলা আবারও ঘরে ফিরে গেলেন, কিন্তু সে মহিলা ছেলেকে দেখতে পেলেন না। অতঃপর তৃতীয়বার কান্না ও বিলাপ করতে করতে আসলো। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই মুবারাকা অর্থাৎ আধ্যাত্মিক উপায়ে পর্যবেক্ষণ করলেন এবং স্ত্রীয় মাথা মুবারক নাড়ালেন এবং মাথা উঠিয়ে বললেন, তুমি ঘরে ফিরে যাও, তোমার ছেলেকে ঘরেই দেখতে পাবে। সে মহিলা ঘরে গিয়ে দেখলেন যে তার ছেলে ঘরেই উপস্থিত রয়েছে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই মহান আল্লাহ তাআলার নিকট আরজ করলেন যে, হে আমার সৃষ্টিকর্তা ও পালনকর্তা, তুমি এ মহিলার নিকট আমাকে দুবার লজ্জিত করেছ, তার কারণ কি? তখন মহান আল্লাহ তাআলার পক্ষ হতে উত্তর আসলো, হে আব্দুল কাদের, তুমি সত্যবাদী ছিলে। প্রথমবার ফেরেশতাগণ তার অঙ্গগুলোকে একত্রিত করল, দ্বিতীয়বার আমি তাকে জীবিত করলাম এবং তৃতীয়বার আমি তাকে সাগর হতে বের করে ঘরে পৌঁছে দিয়েছি। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি আরজ করলেন, হে আমার প্রতিপালক, তুমি সমগ্র দুনিয়াকে কিন অর্থাৎ হয়ে যাও বাক্য দ্বারা সৃষ্টি করেছ, আর তাতে দেরি হয়নি। আর কিয়ামত দিবসে অগণিত ও অসংখ্য দেহবলির অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে মুহূর্তের মধ্যে একত্রিত করে জীবিত করার পরে জমায়েত করবে। তাহলে তার একটা দেহের অঙ্গবলিকে একত্রিত করতে এবং তাকে জীবিত করে ঘরে পৌঁছাতে এত দেরি হওয়ার রহস্য কি ছিল? তখন মহান আল্লাহ তাআলার পক্ষ হতে উত্তর আসলো, হে আব্দুল কাদের, যা ইচ্ছা তা চাও, কেননা তোমার এ নম্রতা ও বশ্যতার কারণে তোমাকে দিতে প্রস্তুত।
এ কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই বিনীত অনুরোধ ও শ্রদ্ধা প্রকাশ করে সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর দরবারে আরজ করলেন, হে দয়ালু মাওলা, আমি হলাম তোমার সৃষ্টি এবং আমার চাহিদা ও সৃষ্টি বস্তুর অনুরূপ হওয়াই আবশ্যক। তখন মহান আল্লাহ তাআলার পক্ষ হতে সম্ভাষণ হলো যে, হে আব্দুল কাদির, পবিত্র জুম্মার দিনে যে ব্যক্তি তোমার জিয়ারত তথা সাক্ষাৎ করবে সে পরিপূর্ণ অলি এবং নৈকট্য ধন্য হয়ে যাবে। তুমি যদি মাটির উপরও দৃষ্টি দাও তাহলে সে মাটিও স্বর্ণ হয়ে যাবে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই বললেন, হে দয়ালু আল্লাহ, আমার ওইসব জিনিসের প্রয়োজন নেই। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে এমন কিছু দান করো যা এর চেয়ে উত্তম হবে এবং আমার ওফাতের পরেও অবশিষ্ট থাকবে এবং যা মানুষকে ইহজগৎ ও পরজগতে উপকার দেবে। তখন মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আওয়াজ আসলো, আমি তোমার নামকে সওয়াব এবং প্রভাবের দিক দিয়ে আপন নামের সমকক্ষ করে দিলাম। সুতরাং যে ব্যক্তি তোমার নাম নেবে সে আমার নাম নেবে। আল্লাহু আকবার। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির একজন মুরিদ মৃত্যুবরণ করল এবং তার স্ত্রী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির খেদমতে উপস্থিত হয়ে কাকুতি মিনতি করতে লাগলো, আপনি আমার স্বামীকে পুনরায় জীবিত করে দিন। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই তার অলৌকিক ক্ষমতা দেখালেন যে হযরত মালাকুল মউত সেদিন যতগুলো রূহ কবজ করেছিলেন সে রূহ সমূহকে নিয়ে আসমানের দিকে নিয়ে যাচ্ছিল। তিনি হযরত মালাকুল মউতকে দাঁড়ানোর নির্দেশ দিয়ে বললেন, আমার অমুক মুরিদের রূহ ফিরিয়ে দাও। তখন হযরত মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, আমি সকল রূহ মহান আল্লাহ তাআলার নির্দেশে কবজ করেছি আর এখন মহান আল্লাহর দরবারে তা পেশ করতে হবে। তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে যে আমি আপনার মুরিদের রূহ ফিরিয়ে দেব যাকে আমি মহান আল্লাহর নির্দেশে জান কবজ করেছি। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই দ্বিতীয়বার হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে মুরিদের রূহ ফেরত চাইলেন। তখন হযরত মালাকুল মউত রূহ ফেরত দিতে অস্বীকার করলেন এবং তার হাতে একটি ঝুড়ি ছিল যার মধ্যে কবজকৃত সকল রূহগুলো ছিল। অতঃপর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাই অলৌকিক শক্তি দিয়ে ঝুড়ি তার কাছে ছিনিয়ে নিলেন। তখন সকল রূহ বের হয়ে আপন আপন দেহসমূহের মধ্যে চলে গেল। অতঃপর হযরত মালাকুল মউত আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে নালিশ করলেন এবং নিবেদন করলেন, হে মহান দয়াল প্রভু, তুমি অবগত রয়েছ যে আমার কাছে থেকে সকল রূহ তোমার প্রিয় বান্দা ছিনিয়ে নিয়েছে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে মালাকুল মউত, নিশ্চয়ই আব্দুল কাদের হলো আমার প্রিয় বান্দা, তুমি তার মুরিদের রূহকে ফিরিয়ে দাওনি কেন? যদি একটা রূহ ফিরিয়ে দিতে তাহলে এতগুলো রূহ তোমার হাত থেকে তাকে দিতেও হতো না এবং পেরেশানও হতে হতো না।